أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون. عن ابن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال وهذه سبل على كل سبيل فيها شيطان يدعو إليه ثم قرأ وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل. رواه أحمد بإسناد صحيح. Way of the Salaf কর্তৃক আয়োজিত সিলেটের কবি নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত শিয়া আকিদা শীর্ষক কনফারেন্স 2013 সম্মানিত পরিচালক, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, প্রথমত এই ব্যতিক্রম ধর্মী প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি বাস্তবায়ন কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। শিয়া আকিদা ও বাংলাদেশে তার প্রভাব এই বিষয়ে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই, আমার দুইজন মুরব্বী উস্তাদ সমতুল্য, তাদের কাছ থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ, বিশ্লেষণমূলক, সার গর্ভপূর্ণ বক্তব্য শোনার পরে, আলোচনা শোনার পরে আমার আলোচনা খুব একটা ভালো লাগবে না, এটা আমি নিশ্চিত। এই জন্য আমি আমার নিজের দুর্বলতা আগে স্বীকার করে নিলাম। তারা যে আলোচনা করেছেন, জাযাহুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ফিদ দারাইন, আমি তাদের আলোচনায় মুগ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম প্রতিদান দান করুন, আমিন। মূলত ইসলামে ফেরকাবন্দি নিষিদ্ধ, আর এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন
আমাদেরকে সতর্ক করেছেন, তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একেবারে বাস্তব প্রেক্ষাপট রচনা করে আমাদেরকে সতর্ক করেছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আনাম 153 নম্বর আয়াত, এই আয়াতের সঙ্গে শানে নজুল যুক্ত। আমি বলেছি, প্রথমত ইসলামে ফেরকাবন্দি নিষিদ্ধ। যে নব উদ্ভাবিত নতুন চেহারা নিয়ে, নতুন দর্শন নিয়ে, ইসলামের নাম নিয়ে যখনই কোনো ফেরকার আবির্ভাব ঘটবে, এক বাক্যে মনে রাখবেন সেটা হলো জাহান্নামী ফেরকা। কারণ ইসলামের নতুন কোনো রুট বা রাস্তা হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কিরামের সামনে একটা সোজা দাগ টানলেন, লম্বা রেখা টানলেন। এটা মুস্তাদে আহমদে হাদিস 4142 নম্বর হাদিস। দাগ টানার পরে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এই সোজা রেখাটি হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া আন শিমালি, অতঃপর এই রেখার ডানে এবং বামে অনেকগুলি দাগ টানলেন। এরপরে বলছেন, ওয়াহাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি, দেখো এইগুলো কিন্তু এক একটি রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, ইয়াদউ ইলাইহি, সে তার দিকে ডাকছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইগুলো রাস্তা। তারপরে তার ডান হাত সোজা রেখাটির উপরে রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহর পক্ষ থেকে আয়াত পেশ করে বলছেন, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট শানে নজুল, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা কেবল এই রাস্তারই অনুসরণ করবে, এই পথেরই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য পথগুলোর অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অন্যান্য রাস্তার অনুসরণ করো এই সোজা রাস্তাটি থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, পথচ্যুত হবে। যালিকা ওয়াসাকুম বিহি, আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা নসিহত নয়, এটা ওসিয়ত। তিনি ওসিয়ত করছেন এই রাস্তার ব্যাপারে, লাআল্লাকুম তাত্তাকুন, কোন রাস্তায় চলছো সে ব্যাপারে যেন তোমরা সতর্কতা অবলম্বন করো। এই সঠিক রাস্তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার বাণী থাকা সত্ত্বেও আমরা এই রাস্তার ব্যাপারে সচেতন নই। নতুন দল তৈরি হলেই কুল্লু জাদিদ লাজিজ একটা কথা আছে, প্রত্যেক নতুন জিনিস হলো মজাদার, সুস্বাদু, সামনে যে কোনো জিনিস দিলে খেতে চাই মানুষ। ইসলামের ব্যাপারে এই রুটের ব্যাপারে কোনো সন্দেহ নেই, যে রুট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন এই রুটেই কিয়ামত পর্যন্ত চলতে হবে, ব্যতিক্রম কোনো রাস্তার সুযোগ নেই। এটা দেখালেন পথ, রাস্তা দেখালেন। চলুন আরেকটি হাদিসে সংক্ষেপে বলছি। আবু দাউদের 2য় খণ্ডের 631 পৃষ্ঠাে একটি হাদিস বর্ণিত হয়েছে এবং তিরমিজিতে হাদিসটি আসছে 2য় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাদু আন-নাল বিন-নাল, সাহাবীরা অবশ্যই আমার উম্মতের অবস্থা এমন হবে যেমন হয়েছিল বানি ইসরাঈলদের অবস্থা, যেমন তারা যে স্যান্ডেল, যে জুতায় যে পায়ে পরে, আমরাও সেই জুতা সেই পায়ে পরি না। আল্লাহ রাসূল বলেছেন হাদু আন-নাল বিন-নাল। সাউন্ড বক্সে কি সমস্যা হচ্ছে কথা বুঝতে? পরিষ্কার হচ্ছে? কিন্তু আমাদের কানে একটু অস্পষ্ট লাগছে, আপনারা বুঝতে পারলে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে বলছেন একটা উদাহরণ, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, এমনকি শুধু জুতাই জুতাই সম্পর্ক না, এমনকি তাদের কেউ যদি তার মায়ের সঙ্গে অপকর্ম করে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাহলে আমার উম্মতের মধ্যে এরকম লোক হবে যে মায়ের সঙ্গে অপকর্ম করবে। নাউজুবিল্লাহ। বিশাল প্রেক্ষাপটের উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটি কথা বললেন, সেটা হলো ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 73 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। এতগুলো ইহুদি খ্রিস্টানদের অনেক উদাহরণ থাকতে একটা উদাহরণকে গুরুত্ব দিলেন, সেটা হলো তারা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এখানে দল বললেন, তবে একটা পরিচয় ব্যক্ত করেছেন, কিন্তু একটা পরিচয় ব্যক্ত করেছেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই জান্নাতি দল কোনটি? এখানে একটি উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখানে সংক্ষেপে বলে রাখি, এখন একটা তত্ত্ব বের হয়েছে, মুসলিম তত্ত্ব। মুসলিম বলতে হবে একটা তত্ত্ব বের হয়েছে, কিন্তু এই তত্ত্ব ভুল রয়েছে। এই মুসলিম তত্ত্বটা ভুল তথ্য, এটা সালাফদের থেকে পাওয়া যায়নি এই তথ্য। এখানে বলে রাখলাম, শেষে বলবো ইনশাআল্লাহ যদি মনে থাকে। মুসলিমরাই বিভক্ত হবে 73টি দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটা যাবে কোথায়? জান্নাতে। ওটা কি মুসলিম? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন উত্তরটা সেটা দেই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তবে আল্লাহ রাসূল 3টা উত্তর দিয়েছেন, এই জান্নাতি দলের পরিচয় 3টা বলেছেন। এটা একটা আবু দাউদের 631 পৃষ্ঠায় আসছে, ওখানে বলছেন ওয়াহিদাতুন ফিল সিনতান সাবুনা ফিল নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, সবগুলো জাহান্নামে যাবে, 72টা জাহান্নামে যাবে, একটা যাবে জান্নাতে। ওয়াহিয়াল জামাআহ, সেটা একটা ঐক্যবদ্ধ দল। এই একটা পরিচয়, যারা জান্নাতি তাদের পরিচয় এটাও একটা। অর্থাৎ জামাত যেটা হকের সাথে মিল থাকবে সেটা হলো জামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতি দলের আরেকটি পরিচয় বলেছেন, মুসনাদ আহমদ 16736 নম্বর হাদিস। ওখানে গিয়ে বলছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্য দিয়ে, ইসলাম আবার চলে যাবে অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ। বলুন আলহামদুলিল্লাহ। এই তুব একটা গাছের নাম। এই গাছের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন। এরা কারা? এই অল্প সংখ্যক লোক কারা? এখানে পরিচয় বলছেন, ওয়াহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এই অল্প সংখ্যক লোক যারা জান্নাতে যাবে তার পরিচয় হলো, আমার মৃত্যুর পরে তারা আমাদের সুন্নাতকে রক্ষা করবে। যখন মানুষ আমাদের সুন্নাতকে নষ্ট করবে তখন তারা রক্ষা করবে। তাহলে জান্নাতি দলের পরিচয় কয়টা পাওয়া গেল? 3টা। ঠিক মুহাদ্দিস উলামায়ে কেরাম থেকে এরকম পরিচয় আসছে। বলার উদ্দেশ্য এটা না, এই 2টি হাদিস থেকে 2টা জিনিস বের হলো। একটা, আল্লাহ নবী পথ দেখালেন সুন্দর করে, এই হাদিসে দেখালেন দল। আবু দাউদের এই হাদিসের মধ্যে আরেকটি তথ্য আছে, অনেকগুলো আমুল থাকবে। সহিহ বুখারীর 1049 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতে চেয়েছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাদাফু ফিহা। ওই হাদিসে বলছেন যে অনেক আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, তোমরা এই দিকে আসো, এই দিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকেই ধরে তারা জাহান্নামে ফেলে দিবে। 1 নম্বর সতর্ক করছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর দেখালেন পথ, বললেন দলের বিভক্তির কথা, বললেন অসংখ্য আমুলের কথা। 4 বললেন
বিভিন্ন প্রকৃতির আলেমের কথা, এরপরেও আর সতর্ক করার দরকার আছে? বিভক্তির শুরু মূলত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মাধ্যমে এটা প্রকাশ ঘটে 35 হিজরিতে 18ই জিলকদ, যখন উসমান রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। এই মারা যাওয়ার পর থেকেই খারেজিদের প্রভাব বোঝা গেল, এরাই খারেজি। যদিও বা সহিহ মুসলিমের 2523 নম্বর হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই চরমপন্থী খারেজিরা তৈরি হয়েছিল। কারণ আল্লাহ রাসূলকে বললেন, ইদিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি ইনসাফ করুন। আল্লাহ রাসূল বলতেন, ওয়াই হাক, বেয়াকুব কোথাকার, ইল্লা মিয়াদিল ফামাইয়াদিল। আরে পৃথিবীতে যদি আমি ইনসাফ না করি আর ইনসাফ কে করবে? এটা হলো খারেজি। প্রকাশ ঘটে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মাধ্যমে। শিয়াদের প্রভাব ঘটে 37 হিজরিতে পহেলা সফর, মনে রাখবেন 37 হিজরিতে পহেলা সফর সিফফিনের যুদ্ধের মাধ্যমে শিয়াদের আবির্ভাব ঘটে। অর্থাৎ যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ চলে, ওই মুহূর্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পক্ষ কুরআন উঁচু করে ধরল। বিস্তারিত পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডের 144 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হয়েছে। অনেক আলোচনা এই মর্মে, সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাসটা সেখানে পাবেন। এখানে উল্লেখ করতে গিয়ে আমি বলছি, তখন তারা আপোষ করার চিন্তা করলো। আলী রাদিয়াল্লাহু আনহু করলেন যে ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আবু মুসা আশারি আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমর ইবনে আস। উল্টা হলো কি, এই দুইজন খারেজিরা যে দলটি বেরিয়ে গেল, আগে থেকে চরমপন্থী ছিল, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, ফতোয়া দিল যে আলী কাফের হয়ে গেছে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই। তাহলে কিভাবে আলী তৃতীয় পক্ষ মেনে নিলেন? অতএব কুরআনের হুকুম লঙ্ঘন করেছে। সূরা ইউসুফ 67 নম্বর আয়াত আসছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আয়াত পেশ করে আলীকে কাফের ঘোষণা করে দিল। কোরআন আয়াত লঙ্ঘন করেছে। আর এক দল হলো আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আর আরেকটি তৃতীয় পক্ষ, মানে শয়তান পক্ষ বলে এটাকে। তৃতীয় পক্ষ থাকলো, তারা বলল যে না, আমরা আলীর দিকেও যাব না, ওদের দিকেও যাব না, আমরা নিরপেক্ষ থাকব। এরা হলো শিয়া। আমরা আলীরও কল্যাণ চাই, খারেজিদেরও কল্যাণ চাই। এই জন্য শিয়াতুন শব্দের অর্থ হলো সমর্থক, সহযোগী। ওই যে একটা দর্শন দিল, ঠিক আছে আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষেও থাকবো না, আবার খারেজিদের পক্ষেও থাকবো না, আমরা কি থাকবো? নিরপেক্ষ। আর নিরপেক্ষ থাকে শয়তান। বলতে হবে কি, হকের পক্ষে আছে। কথাটা বলতে হবে কিভাবে? হকের পক্ষে আছে বলে দিল। নিরপেক্ষ কোনো ব্যক্তি থাকতে পারে না। আজকে আমাদের আলোচনা চলছে, খুব তুমুল আলোচনা দেশে চলছে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই। জন্মের পরেই বলে নৌকা ধানের শীষ বলে, জন্মের পর থেকে ওকে নিরপেক্ষ পাওয়া যায়? খুঁজে পাওয়া যাবে? কোন সন্তান যেন নিরপেক্ষ তৈরি না হতে পারে, এই জন্য এই পাশ্চাত্যের ধার করা মতবাদ চালু রাখছে, তাই না? আর যখন রাষ্ট্র ঠিক করা লাগবে তখন বলবে কি, আমরা একটা নিরপেক্ষ লোক চাচ্ছি। না, নিরপেক্ষ লোক হয় না, বলতে হবে হকের পক্ষে। এই শিয়ারা নিরপেক্ষতার কথা বলে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুনাফিকি করেছেন। এই মুনাফিকি করার কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষতি হয়েছে। তার বাস্তব প্রমাণ ঘটেছে যখন 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হন, শহীদ হন। এটা একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়, তার ইতিহাস আমি বলতে চাচ্ছি না। এবার একটু পরিচয় বলি। ইসলামের মধ্যে যতগুলো ফেরকা হবে তার মধ্যে 4টি ফেরকার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে গেছেন।
4টি ফেরকার ব্যাপারে স্পষ্ট বলে গেছেন, তার মধ্যে একটা ফেরকা হলো শিয়া। 1 নম্বর, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার, ইবনু মাজাহ 173 নম্বর হাদিস। খারেজিরা হবে জাহান্নামের কুকুর, হাদিসের সনদ সহিহ। খারেজিরা জাহান্নামের কুকুর হবে কেন? কুকুরের সাথে তুলনা করলো কেন? মুহাদ্দিসগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে যেটা সারমর্ম বলতে চেয়েছেন, কুকুর কামড় দেয়, পাগল না ভালো লোক, মুমিন না কাফের, এটা বিশ্লেষণ করতে কুকুর পারে না। খারেজিরা যাকে তাকে যখন তখন কাফের ফতোয়া দেয়, ওরা বুঝে না কাফের শব্দটা কার প্রতি লাগবে। এরা কুরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠ ভেদ করবে না, তাহলে মুসলিমেরা, আল্লাহ নবী বলে গেছেন, এরা তওবা না করে মারা গেলে এরা জাহান্নামের কুকুর হবে। 2, মুরজিয়া এবং কাদারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা পাবেন তাবরানী আওসাত 4201 নম্বর হাদিস, 4202 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, লা ইয়ারিদানে আলাইয়াল হাউদা ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ আল কাদারিয়া ওয়াল মুরজিয়া। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, এটা পাবেন 2748 নম্বর হাদিস সিলসিলা সহিহা। আল্লাহ নবী বলেছেন, এই 2টা দল আমার নিকটে কাউসারের পানি পান করতে পারবে না কিয়ামতের মাঠে, আর তারা জান্নাতেও যেতে পারবে না। কি কি? মুরজিয়া আর কাদারিয়া। নাই চালু? এটা কিন্তু প্রাচীন দল, শুরুর দিকের দল এটা। 4 নম্বরটা হলো শিয়া। সহিহ বুখারীর 3102 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছে এদের সম্পর্কে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 2494 নম্বর হাদিসের আলোকে বিশ্লেষণ করে বলছেন, এই আল ফিতনার কথা যে বলেছেন, এরা হলো শিয়া ফিতনা। কারণ রাসূলের পরিবারের উপরে ভক্তি দেখায়া আল্লাহ নবী উল্লেখ করছেন যে আমার পরিবারের উপরে ভক্তি দেখায় ফিতনা সৃষ্টি করবে, এরা কারা? শিয়া। ডক্টর সাইফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে আহলে বায়াতের কথা বললেন। রাসূলের পরিবারকে সামনে রেখে শিয়ারা বিভ্রান্ত সৃষ্টি করেছে। এই 4টা ফেরকার ব্যাপারে আমরা পরিষ্কার, এরা হলো জাহান্নামী ফেরকা, এতে কোনো সন্দেহ নাই। এবার প্রশ্ন হলো, বাকি ফেরকাগুলি মুতাজিলা, রাফেজি, জাহমিয়া, জাবরিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, এরপরে যেটা বের হয়েছে আপনারা জানেন, একটা সুফি তরিকা, এটাই ভাগ হয়েছে 3টা ভাগে, শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত। উপমহাদেশে ভাগ হয়েছে এই ফেরকাটাই 4টি তরিকার নামে, নাকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া আর কাদারিয়া। আর এই 4র্থ হিজরিতে বের হয়েছে, যদিও সুফিবাদের পরে তৈরি হয়েছে 4টা প্রসিদ্ধ মাযহাব, যদিও আমরা অত ওইভাবে দোষারোপ করতে পারি না। সেটা হলো হানাফি, মালিকি, শাফি আর হাম্বলি। এক হানাফি মাযহাব উপমহাদেশে ভাগ হয়েছে বহু দলে। একটা হলো আপনার বড় দল হলো দেওবন্দি, আর আরেকটা হলো বেরলভী। পরস্পর একেবারে মুখোমুখি অবস্থান তাদের। আর এখানে বেরলভীরা ভাগ হয়েছে, এই বাংলাদেশে 1টি নয় 2টি নয়, প্রায় 2 লক্ষ 3 লক্ষাধিক শুধু পীর মাশায়েখরা আছে বাংলাদেশে। সবাই দাবি করে আমরা হানাফি মাযহাবের। আরো যেগুলো আছে আমি নাম বলছি না, বহু দল আছে, সবগুলোই বলে আমরা এটা। আমি বললাম বিভক্তির চিত্র, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাস্তবতা বুঝানোর পরে এত বিভক্ত হলো কেন? লাউ কানা উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ চাইলে এক উম্মত ভুক্ত করতে পারতেন। ওয়ালাকিন ইয়াবলু ওয়াকুম, না না, আল্লাহ করেননি, এই জন্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান। ফাস্তাবিকুল খায়রাত,
তোমরা কল্যাণের প্রতিযোগিতা করো। এই বিভক্তির সুযোগটা দেওয়া হয়েছে কেন? পরীক্ষা করার জন্য কে সঠিক পথে চলবে। সূরা মায়েদা 48 নম্বর আয়াতটা খুলুন, আলোচনা এই সম্পর্কে। এবার শিয়াদের ব্যাপারে বিশেষ করে কয়েকটি কথা। শিয়াদেরকে আমি দুইটি শ্রেণীতে, অর্থাৎ শিয়াদের কার্যক্রমকে, আকীদাকে দুইটি ভাগে ভাগ করব। একটি ভাগ হলো স্রেফ ধর্মের সাথে সংশ্লিষ্ট, আমূল আকীদার সাথে সংশ্লিষ্ট, আর আরেকটি ভাগ হলো রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এই দুইটি ক্ষেত্রেই শিয়াদের আকীদা অত্যন্ত জঘন্যতম আকীদা। শিয়ারা মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, এর চেয়ে বেশি ক্ষতি কোনো বাতিল ফেরকা করতে পারেনি, খারিজরাও করেনি। শিয়ারা এই ক্ষতিটা আজও করছে এবং কিয়ামত পর্যন্ত করেই যাবে হয়তোবা। মুসলিমদের পতনের ক্ষেত্রে সর্বাগ্রে হাত ব্যবহৃত হয়েছে এই শিয়ারা। বন্ধুরা আমার, আমি যে বিষয়টি ইঙ্গিত দিতে চাচ্ছি, এখন ধর্মীয় দিকটা যদি আমি উল্লেখ করি, অনেক বিষয় উল্লেখ করেছেন, উল্লেখ হয়ে গেছে ইতিমধ্যেই, দ্বিতীয়বার উল্লেখ করাটা ঠিক নয়, আর এটা চাওয়াটাও ঠিক নয়। আকীদাগত যে দিকগুলো আলোচিত হয়েছে আমাদের মধ্যে পুরোপুরি আছে। আপনারা এখন অধিকাংশ মানুষই ওই 5 কলির টুপি মাথায় দিচ্ছেন। এখন 5 কলির টুপি মনে হয় বুঝাতে পারলাম না। এই চারিদিকে 5টি কলি আছে। এই আকীদাটা কোথায় থেকে আসলো, কে দিল, আমরা কিন্তু জানি না, ব্যাখ্যা দেওয়া হয় না। মূলত আহলে বায়াতের উপরে ভক্তি দেখায়া মাথার উপরে করে রাখা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হুসাইন আর আলী ফাতেমা, এই 5 জনকে ভক্তি দেখায় মাথার উপরে করে রাখা হয়। যদিও এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে ইসলামের রুকুন 5টা, তাই আমরা 5 কলির টুপি মাথায় দিই। এটা ভুল ব্যাখ্যা। একজন রিকশাওয়ালা পড়তে পারবে? ওর উপর তো হজও ফরজ না, যাকাতও ফরজ না। একজন কামলা ঝাড়ুদার, সে তো এটা পড়তে পারবে না। ইসলামের রুকুন 5টা ঠিক আছে, কিন্তু ঝাড়ুদারের উপর তো ফরজ না 5টা। যদি এই যুক্তি যদি ঠিক হবে, তাহলে ইমানের রুকুন কয়টা? 6টা। এই 6 কলি, ধনী হোক, দরিদ্র হোক, ফকির হোক, রাষ্ট্রপতি হোক, সবার প্রতি 6টি বিষয়ে ঈমান আনা ফরজ, তাই না? রিকশাওয়ালা আনবে, অন্য আনবে, এমনটা না তো। ঈমান আনা শুধু না, এই 6টি বিষয়ে প্রথমে বিশ্বাস করা কি ফরজ, কার্যকর করা ফরজ। তাহলে 6টা কলি হলে যুক্তিযুক্ত হতো। ইসলামের রুকুন 5টি, এই যুক্তি ঠিক নয়, বরং এটা ইরানি আকীদা আমরা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা জানি না। আরেকটা বৈশিষ্ট্য শিয়াদের উল্লেখযোগ্য কয়েকটি বলবো। বাংলাদেশে, উপমহাদেশে, গোটা বিশ্বেই 10ই মুহররম কেবলমাত্র একদিন সিয়াম পালন করা হয়। এটা হাদিসের খেলাফ। নিয়াত হলো শাহাদাতে হুসাইন। নিয়াত, সিয়াম রাখতে হবে হাদিস দ্বারা প্রমাণিত। কোন নিয়াতে? অর্থাৎ ফেরাউনের আক্রোশ থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন বলে মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ একদিন সিয়াম পালন করেছেন। যদি আমরা মুহররমের সিয়াম হিসাবে এই নিয়াতে রাখি, তাহলে অনেক নেকি। বিগত 1 বছর যত পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিমের 367 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে।
সহিহ বুখারী 2004 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বলা হলো 10 তারিখে তো ইহুদিরা সিয়াম রাখে, তখন তিনি বললেন, আমি যদি বেঁচে থাকি, লাইন বাকাইতু আল আমাল মুকবিল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসি, তাহলে আমি 9 তারিখেও রাখবো। তাহলে আমাদের জন্য কয়দিন হয়ে গেল? 2 দিন, 9 এবং 10 তারিখ। এই সিয়ামটা মুসা আলাইহিস সালাম পালন করেছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছেন। রমজান ফরজ হওয়ার পরে আর করা লাগবে না। আমাদের এই 2টি সিয়াম যদি পালন করতে পারি, নফল সিয়ামের দিক থেকে সবচেয়ে মর্যাদাবান সিয়াম হলো এই 2টি। অর্থাৎ 1 বছরের বিগত 1 বছরের পাপ আল্লাহ সব ক্ষমা করে দিবেন। তবে যদি কোনো ব্যক্তি শাহাদাতে হুসাইনের নামে শুধু 10 তারিখ সিয়াম পালন করে, ওই ব্যক্তি আল্লাহর নবীকে অপমান করবে, সুন্নাতের বিরোধিতা করবে। অতএব যেটা বাংলাদেশে চলছে, এটা করা যাবে না। মুহররম মাসের একমাত্র করণীয় হলো এই 2টি সিয়াম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শোকে এক শ্রেণীর মানুষ ওই দিন মহিলারা সন্তানকে দুধ পর্যন্ত পান করায় না, দুধও দেয় না। কারণ হুসাইন এই দিন মারা গেছেন, সুতরাং যে কষ্টে মারা গেছে, আমার বাচ্চাকে দুধ দেব কেন, এটা পর্যন্ত করা হয়। আর একটা দিন সিয়াম পালন করে, এই আকীদা ঠিক নয়। বাংলাদেশ সরকারকে বলবো, শাহাদাতে হুসাইনের নিয়াতে এই একদিন ছুটি ঘোষণা করা শরীয়ত সমর্থিত নয়, এটা ঠিক নয়। একদিন যদি ছুটি ঘোষিত থাকে বাংলাদেশে, কোটি কোটি টাকা ক্ষতি হয়। এই শিয়াদের ইরানি আকীদার কারণে এই ছুটি ঘোষণা করা উচিত নয়। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যেন এই ছুটি আর ঘোষিত না হয়। সাথে এটাও বলবো, 15ই শাবানের বেদাতি সিয়ামের জন্য আর বেদাতি রাতের জন্য গোটা দেশে ছুটি ঘোষিত হয়, এটাও ঠিক নয়। একমাত্র 27শে রমাদান কদর রাত্রি পালন করার জন্য যে ছুটি ঘোষিত হয় বাংলাদেশে, এই ছুটি ঘোষণা করা শরীয়তের পক্ষ থেকে ঠিক নয়, শারীরিক দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। সুতরাং কলকারখানা যাবতীয় কিছু বন্ধ করে ছুটি ঘোষণা করার দরকার নেই। যেটা এটা আমরা সিয়াম পালন করি, এটা আমাদের উপরে প্রভাব, আর সরকার ছুটি ঘোষণা করে, এটা সরকারের উপরে প্রভাব, এটা শিয়া প্রভাব। এটা এই দিন একটা কাজ করা হয়, ইমাম বাড়া একটা অনুষ্ঠান করে তারা। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু, তাদের ধারণা, শিয়াদের একটা দল রাফেজি, ধারণা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কূটনীতি করে খেলাফতের দায়িত্বটা আলী রাদিয়াল্লাহু আনহুকে না দিয়ে আবু বকরকে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। এই জন্য একটা বকরি সাজায়া বকরিকে পিটানো হয় আর বলা হয় এটাই হলো আয়েশা, বলুন নাউজুবিল্লাহ। এর ষড়যন্ত্র এটা হয়েছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপট, এটা চলে বাংলাদেশে। বাংলাদেশে অনুষ্ঠান হয়, ওই দিনে তাজিয়া মিছিল বের করা হয়, হাই হাসান হাই হুসাইন বলে মাতম করা হয়। এই আকীদা ঠিক নয়। যদি কোথাও মুহররমের কোনো অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে যাওয়া, ওই অনুষ্ঠানে সহযোগিতা করা সম্পূর্ণ রূপেই নিষিদ্ধ। এই কথাগুলো বলছি উদ্দেশ্য একটাই, যারা আজকে মুহররম মাসের 10 তারিখে দিবস পালন করছে, তারাই হুসাইন হাসানকে হত্যা করেছে। এই জন্যই বলছি, ভক্তির কারণ হলো তারা ক্ষতি করেছে। ইতিহাস এটাই বলে। এই কুফাতে ডেকে নিয়ে এসেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়। 3টা প্রস্তাব দিয়েছিলেন, খুব কষ্ট হয় বলতে। খুলুন ইবনু হাজার আসকাল রাহিমাহুল্লাহ গ্রন্থ আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডে 235 পৃষ্ঠা আলোচনা খুলুন। 3টা প্রস্তাব দিলেন,
যখন বন্দী হয়ে পড়লেন, বললেন কোনো একটি এলাকায় আমাকে চলে যেতে দেওয়া হোক। 2 বললেন অথবা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। 3 নম্বর বললেন অথবা আমাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার নিকটে নিয়ে যাওয়া হোক, আমি তার কাছে আনুগত্যের বায়াত করব। কিন্তু ইয়াজিদ বিন মুয়াবিয়ার রাদিয়াল্লাহু আনহুর সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদ 3টি প্রস্তাব একটিও গ্রহণ না করে অবশ্যই তাকে হত্যা করে ছাড়লো। একটা জিনিস মতিভ্রম ঘটেছে, ভুল হয়েছে। আসলে ইয়াজিদ নয় জিয়াদ, ভাষাটা কি ইয়াজিদ নয় জিয়াদ। এখানে একটা আকীদা প্রচলিত আছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এবং তার ছেলে ইয়াজিদকে বাংলাদেশে সবাই গালি দেয় একচেটিয়া। আমি ভুল বললাম না, অধিকাংশই গালি দেয়। কারণ এই ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছে। সম্পূর্ণ ভুল আকীদা চালু আছে। বিষাদ সিন্ধু পড়ে শিয়া আকীদা বিশ্লেষণ করা যাবে না। যদি না জেনে লিখে থাকেন মীর মুশাররফ সাহেব, আল্লাহ হয়তো ক্ষমা করবে। জানার চেষ্টা করে জানতে পারেননি, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু না জেনে চেষ্টা না করে যে লিখে থাকেন, কিয়ামতের মাঠে পার পাবেন না, মীর মুশাররফ পার পাবে না। এই মীর মুশাররফের বিষাদ সিন্ধুর কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষের এই আকীদা চালু আছে যে ইয়াজিদের ষড়যন্ত্রে হুসাইনকে হত্যা করা হয়েছে। না, ইতিহাস ঠিক নয়। আল বিদায়া ওয়ান নিহায়া 7 নম্বর খণ্ডের 351 পৃষ্ঠা থেকে নিয়ে 8 নম্বর খণ্ড পর্যন্ত আপনি পড়েন, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ হয়েছে, আসল ঘটনা জানতে পাবেন। মীর মুশাররফের জন্মের 700 বছর আগে লিখছে ওটা। কথা কি বুঝাতে পারলাম? যে গ্রন্থের কথা বললাম মীর মুশাররফের জন্মের 700 বছর আগে লেখা ওটা। তাহলে আসল ইতিহাসটা দেখি। এখানে মৌলিক বিষয় হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের ছিলেন কি সেনাপতি। ষড়যন্ত্র করে কুফা থেকে 150টা লেটার পাঠিয়েছে মদিনায়। কুফা থেকে 150টা চিঠি পাঠিয়েছে এই মর্মে, হুসাইনকে দাওয়াত দিয়ে রাদিয়াল্লাহু আনহু তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। কারো কথা না মেনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসলেন কুফার উদ্দেশ্যে। পথের মধ্যেই তাকে বাধা দেওয়া হলো, নির্মমভাবে হত্যা করা হলো। এই ঘটনা জানেন। সহিহ বুখারীর হাদিস 530 পৃষ্ঠা 1ম খণ্ডের। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উমরা করছেন। ইরাকের এক ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করছে, এহরাম অবস্থায় কি মাছি মারা যাবে? মাছি চিনেন তো, মশা মারা যাবে? তখন ঘুরে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আহলাল ইরাক আনতুম তাসআলুনা আন কতলিজ যুবাব। হে ইরাকের অধিবাসী, তুমি আমাকে জিজ্ঞেস করছো মাছি মারা সম্পর্কে। ওয়াকাদ কতলতুম ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুমা রাহানাতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া। তখন বলছেন ইবনে উমর বলছেন, বেয়াকুব কোথাকার, আল্লাহর রাসূলের মেয়ের বেটির 2 সন্তানকে তোমরা হত্যা করেছো, আর আজকে মক্কায় এসে তুমি মাছি মারা ফতেয়া চাচ্ছ। অথচ 2 সন্তান এই পৃথিবীতে আল্লাহর রাসূলের সুগন্ধি ছিলেন। সহিহ বুখারীর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা প্রমাণ করে যারাই হত্যা করেছে তারাই হাসান হুসাইনের নামে তাজিয়া মিছিল বের করে, তারাই কবর রচনা করে। আর আপনারা দেখেন ঢাকার বুকে, আমি এখানে দোষারোপ করব, বহু এমপি মন্ত্রী আছেন, বহু ডিসিএসপি আছেন, বহু ব্যবসায়ী আছেন, শিয়াদের তাজিয়া মিছিলের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে কোটি কোটি টাকা ব্যয় করে, যদিও ইরান থেকেও আসে। সম্মানিত উপস্থিতি,
আমি আসল কথাটা বলতে পারবো না, এই জন্য এখানে কথাটা এতটুকু বলে রাখলাম, আপনারা এদের ব্যাপারে সাবধান। শুধু ক্ষতি করেছে 1258 সালের আব্বাসীয় খেলাফত, 1258 খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসীয় খেলাফত ধ্বংসের জন্য 1 নম্বর দায়ী হলো এই শিয়ারা। কারণ হালাকু খাকে উর্ফে হুলাকু খা, এই হালাকু খাকে ডেকে নিয়ে এসে 1258 খ্রিস্টাব্দের 14, 15, 16 ফেব্রুয়ারি 3 দিনে কচু কাটাকরি কেটে একজন নাই, দুইজন নয়, 40 লক্ষ মানুষকে হত্যা করেছে সে। শিয়া মন্ত্রী আব্দুল্লাহর ষড়যন্ত্রটা হয়েছে। ফাতেমীয় খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের ষড়যন্ত্রে। 1924 সালে ফিলিস্তিনের আব্দুল হামিদ দ্বিতীয়, এই 1924 সালে উসমানীয় খেলাফত ধ্বংস করেছে শিয়ারা। দুঃখের সাথে বলছি, মধ্যপ্রাচ্যের সালাফিদের উপরে আজকে অত্যাচার করছে শিয়ারা। ঘটনা জানি না, আকীদাগত বিভক্তির কারণে আজও ইরান শিয়া রাষ্ট্র এবং সুন্নি সালাফি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। এমনকি শুধু শত্রু না, এমনকি ইহুদি খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু। এই জন্য সৌদি আরবের সাথে মিল নাই। কেন? আকীদাগত বিভক্তির কারণে, যেগুলো অনেকগুলো বলেছেন। এদের সখ্যতা হলো ইহুদি খ্রিস্টানদের সাথে। আপনি গলে যান কেন? দুঃখ হলো ইসলামী আন্দোলন প্রেক্ষিত বাংলাদেশের জন্য এটা দুঃখজনক। অনেকে ইসলামী আন্দোলনের সাথে জড়িত, অনেক ইসলামী দল আছে যা ইরানকে বর্তমান বিশ্বের মডেল মুসলিম রাষ্ট্র হিসাবে পেশ করতে চায়। আমরা মনে করি ইসলাম ধ্বংসের জন্য বর্তমান বিশ্বের মডেল রাষ্ট্র হলো ইরান। এতে কোনো সন্দেহের অবকাশ নাই। পরে বুঝিয়ে দেব আপনাকে কেন এটা দেখাতে হবে। ও আহমাদিনেজাদের ভক্তি দেখে, বর্তমানে যিনি শাসক তাকে ভক্তি দেখে আপনি অবশ্যই আকীদা আগে পড়তে হবে আপনাকে, না পড়লে আপনি বিভ্রান্ত হবেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার মাঝপথে গেছি, আপনারা পূর্ণাঙ্গ আলোচনা না শুনে কেউ উঠে যাবেন না। আকীদাগত বিষয় আমি আলোচনা করছি, মনে হয় কষ্ট একটু আমার বেশি হবে। আপনারা শুনছেন বসে বসে, কষ্ট একটু কম হবে, যদিও ক্লান্ত হয়ে গেছেন, অনেক সময় থেকে প্রোগ্রাম চলছে। মানে দ্বিতীয় পার্ট আলোচনা আমাকে সহজ করে দিয়েছে বিদ্যুৎ চলে গিয়ে আর কি, এটা আমার জন্য সমস্যা না। দ্বিতীয় পার্ট যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো রাজনৈতিক বিশ্লেষণের বিষয়টি। আমরা বুঝতেই পারিনি শিয়া আকীদা আমাদের কাঁধে ভর করে চলছে বাংলাদেশে। আমি আবারও বলছি, আমরা বুঝতেই পারিনি যে আমরা শিয়া আকীদাকে মাথায় ভর করে নিয়ে চলছি, মাথায় নিয়ে চলছি, এটা আমরা বুঝতেই পারিনি। এটা বোঝানোর জন্য আমি চেষ্টা করব, না পারলে আমার ব্যর্থতা স্বীকার করছি। তবে আমার দিকে এক নেত্রে তাকিয়ে থাকতে হবে এটা বোঝার জন্য। বললাম আগে, ক্ষতি করেছে ইসলামী খেলাফতগুলো ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী শিয়ারা। আর এই 10ই মুহররমের অনুষ্ঠানটাকে তৈরি হয়েছে কত সালে? ইবনুল আসির আর তারিখের মধ্যে 8 নম্বর খণ্ডের 184 পৃষ্ঠায় ইতিহাসটা তুলে ধরেছেন বহুদিন আগে। এটা তৈরি করেছে আব্বাসীয় খলিফা মতি বিন মুক্তাদির। সেই সময়ে শিয়াদের আমির ছিল আহমদ মঈজুদ্দৌলা। এই আহমদ মঈজুদ্দৌলা 2টা কাজ করেছে। 352 হিজরিতে 18ই জিলহজকে ঈদের দিন ঘোষণা করেছিল। এই দিন উসমান রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, তাই নাউজুবিল্লাহ, তাকে হত্যা করা হয়েছে, ঈদের দিন ঘোষণা করেছে। আর 353 হিজরিতে এসে 353 হিজরিতে এসে 17ই রমাজানকে
না, 10ই মুহররমকে এই শোক দিবস ঘোষণা করে বহুদিন আগে। এটা শিয়া আমির করেছে সেই যুগে, আব্বাসীয় খিলাফতের সময় এই ঘটনা ঘটে। এই ইতিহাসটা মনে রাখবেন। আর তারই ধারাবাহিকতায় আজকে চলছে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে কাফের ঘোষণা করে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু একজন মর্যাদাবান সাহাবী, ইসলামের 3য় খলিফা, এত কল্যাণ করেছেন ইসলামের, তার বৃদ্ধ অবস্থায়, সিয়াম অবস্থায়, কোরআন পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। উমরে ফারুকের মতো এত বড় একজন ব্যক্তি, তাকে হত্যা করা হয়েছে। তালহার মতো একজন ব্যক্তি, তাকে হত্যা করা হলো। আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করা হলো। এমনকি তার স্ত্রী ছিলেন গর্ভবতী, তার স্ত্রীকে মেরে হত্যা করার পরে তার পেট থেকে সন্তান বেরিয়ে গেল, বাচ্চা বেরিয়ে গেল, যখন বাচ্চাটাকে বাম হাত দিয়ে ধরে আঁচাড় মারল। এতগুলো ব্যক্তিকে এত শাস্তি দিয়েছে, কিন্তু তাদের নামে দিবস পালন হয় না। দিবস পালন হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে, আবার ইমাম হিসাবে স্বীকৃতি দিয়ে। আর আপনারা ভুলেও ইমাম হুসাইন আলাইহিস সালাম বলবে না। আলাইহিস সালাম হলো নবীদের দোয়া, নবীদের জন্য দোয়া। আমরা বলবো কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত বসানোরও চেষ্টা করবেন না, বেশি ভক্তি দেখাতে হবে না, ভক্তি বেশি দেখানোর কারণে এটা। সুতরাং এই আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কানিস ফাতেমা নাম চলবে না, মুজাফফর হুসাইন নাম চলবে না, হুসাইন যোগ হাসান যোগ না, একটা নামই রাখেন। আমাদের দেশে চালু আছে, বেশি চালু আছে, এটা চলবে না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বনাম শিয়া আকীদার প্রভাব, এই মর্মের ছোট্ট কথা। আপনারা উত্তর দেন। এবার একটু কথা বলতে হবে আমার সঙ্গে। ইসলামের রুকুন কয়টা? 5টা। 1 নম্বর কি? কালেমা। 2 নম্বর সালাত। 3 নম্বর যাকাত। 4 নম্বর হজ। 5 নম্বর সিয়াম। এই 5টা হলো ইসলামের রুকুন। ইমানের রুকুন কয়টি? 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সময়ের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস। কটা হলো? 4টা। তাকদীরের প্রতি বিশ্বাস আর পরকালের প্রতি বিশ্বাস। আমানতু বিল্লাহি বলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, তারপরে ওয়াল বাসি বাদাল মাউত নাই যে, এটা একটা আকীদা। এই যে কাঁধে করে চলছে, ওই হাফ কায়দা না পুরা কায়দায় পড়েছেন আপনারা। ইমানের রুকুন কয়টা বললেন? 6টা। উদাহরণ পড়লেন কয়টা? 7টা। আপনি দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিহি, তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তারপরে কি বললেন? কয়টা হয়ে গেল? 7টা হয়ে গেছে। বললেন মুখে 6টা, আর গুনার সময় গুনলেন কয়টা? 7টা। ওয়াল বাসি বাদাল মাউত না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি পর্যন্ত শেষ। এখানে একটা জিনিস বলছি, শিয়াদের আকীদা ইবনুল মুত্তাহির আলোচনা করতে গিয়ে আলোচনা করতেন শিয়াদের আকীদা। দেখেন, 1 নম্বর বিষয় হলো, 1 নম্বর বিষয় হলো ফিরাকুন মুআসরা, নামটা মনে আসছিল না। ফিরাকুন মুআসরা একটা গ্রন্থের নাম, ডক্টর গালিব বিন আওয়াজি তিনি লিখেছেন। প্রথম খণ্ডের 359 পৃষ্ঠায় 2টা কথা উল্লেখ করেছেন। শিয়াদের ঈমান, আল ইমামতু মিনাল ঈমান বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সংশ্লিষ্ট হলো রাষ্ট্র ক্ষমতা বা ইমাম নীতি। অর্থাৎ ইমামের প্রতি বিশ্বাস রাখতে হবে,
ইমানের রুকুনের মধ্যে এ একটা রুকুন। ইমানের রুকুনের মধ্যে কি আছে রাষ্ট্র ক্ষমতা বা ইমামের প্রতি বিশ্বাস রাখা? আছে কি? ওই জন্য আগে বলে নিলাম জিনিসটা আমার সাথে বলেন। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু শিয়াদের আকীদা হলো অর্থাৎ ইমামের প্রতি ঈমান আনা। ইমাম মানে কি? রাষ্ট্রীয় নেতার প্রতি ঈমান আনা। আর এটা সংশ্লিষ্ট হতো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি যেমন ঈমান আনতে হবে, ঠিক প্রথমে ইমামের প্রতি, রাষ্ট্রনায়কের প্রতিও ঈমান আনতে হবে। এটা হলো ঈমানের রুকুনের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আর আরেকটা হলো যে ইসলামের রুকুন হলো আল আল ইমামাতু ওয়া হুয়া রুকনুম মিনাল আরকান ইসলাম, মিন আরকান ইসলাম। অর্থাৎ ইসলামের রুকুন হলো 5টা, আর শিয়ারা এর মধ্যে যোগ দিয়েছে রাষ্ট্রনায়ক তৈরি করা, এটাও একটা ইসলামের রুকুনের অন্তর্ভুক্ত। আমাদের আকীদার সাথে এই আকীদার কোনো মিল আছে? নাই। তবে আমরা যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা এই আকীদা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা বুঝতে পারিনি। ওই বুঝটা দেওয়ার জন্য সংক্ষেপে কথা। সেই বুঝটা হলো এই, উপমহাদেশে রাজনীতিতে একটা দর্শন আছে। সেই দর্শনটা দিয়েছেন আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ। তার একটা দর্শন হলো दीन दरअसल हुकूमत का नाम है, शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून और ज़ाबिता की पाबंदी है। खुतबत तार एक ग्रंथेर नाम खुतबत 320 पृष्ठाय आलोचना करते गিয়ে তিনি বলছেন দিন আসলে রাষ্ট্র ক্ষমতার নাম, দিন আসলে রাষ্ট্র ক্ষমতার নাম, আর শরীয়ত ওই রাষ্ট্রের বিধানের নাম, আর ইবাদত হলো ওই রাষ্ট্রের সংবিধানের আনুগত্য করার নাম। তাহলে প্রথম কথা তিনি বলতে চাচ্ছেন শরীয়তের আসল বিষয় কি? দিন মূলত কি? রাষ্ট্র ক্ষমতা। এটা হলো দিন। দিন দ্বারা আসলে হুকুমত কে নাম হয়। আমার কাছে খুতবাত বই আছে, তাফহিমাত বই আছে। আগে একজন বড় আলেমের কাছ থেকে নিয়ে পড়েছিলাম, এবার ইন্ডিয়ায় গিয়ে ডাক্তার জাকির নায়কের সাথে সাক্ষাৎ করে বই কিনে নিয়ে এসেছি। আমার কাছে বই রক্ষিত আছে। একটু বুঝলেই হবে দিন আসলে রাষ্ট্র ক্ষমতার নাম। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যে সংবিধান রচিত হবে সেটার নাম কি? শরীয়ত। ওই সংবিধানের আনুগত্য করার নাম কি? ইবাদত। এখন কি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আছে? আছে। তাহলে কি সংবিধান আছে? ইবাদত কোথায়? ইবাদত থাকবে? হ্যাঁ। তিনি এবার তাফহিমাত বইয়ের 2য় খণ্ডের 69 পৃষ্ঠায় গিয়ে একটা কথা বলেছেন, হালাকে দার আসল সালাত ও সিয়াম, হজ ও জাকাত, জিকির ও তাসবিহ उस बाड़े इबादत को मुस्तैद करने वाला तमरीनात हैं। আসলে সালাত, সিয়াম, হজ, জাকাত, জিকির, তাসবিহ এইগুলো ওই রাষ্ট্র ক্ষমতা অর্জনের প্রশিক্ষণ কোর্স মাত্র। মুক্ত হয়েছেন বটে, তবে ফাঁক আছে। আপনাদের বিশ্লেষণ করে বুঝ দিতে চাই, শিয়ারা একটি কাজ করেছে, এই রাষ্ট্র ক্ষমতাকে, ইমামতটাকে ইমানের আর ইসলামের রুকুন তৈরি করেছে। কিন্তু আবুল আলা মওদুদী সাহেব এইগুলোর উপরেও স্থান দিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি এবার? এইগুলোর উপরে স্থান দিয়েছেন তিনি। আর তিনি ব্যাখ্যাটা যে দিলেন, এগুলো প্রশিক্ষণ কোর্স যদি হয়, তাহলে কি রাষ্ট্র ক্ষমতা অর্জনের পরে সালাত, সিয়াম, হজ, জাকাত আদায় করা লাগবে না? কি লাগবে না?
সেনাবাহিনীর প্রধান, প্রশিক্ষণ দিয়ে প্রধান হন, প্রধান হওয়ার পরে কি প্রশিক্ষণ দেন? এই আকিদার মধ্যে চলে গেছে তখন সুফি তরিকা, ফানাফিল্লাহ আকিদা। বন্ধুরা আমার, সেই যুগে দাবি করছেন ইবনুল মুত্তাহির, শিয়াদের বড় পণ্ডিত ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের 28 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ইবনুল মুত্তাহিরের কথাটা তুলে ধরেছেন। ইবনুল মুত্তাহির যে কথাটা বলেছে এই কথাটি তুলে ধরে বলছেন, আহাম্মুল মাতালিবে ফিল আহকাম ওয়া আহকামুশ শারঈয়্যা ওয়া হিয়া আল ইমামা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শরীয়তের আহকাম সময়ের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয় হলো আল ইমামত বা রাষ্ট্র ক্ষমতা। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই যুগেই ইবনুল মুত্তাহিরের দাবিকে প্রত্যাখ্যান করে বলছেন, আহাম্মুল মাতালিবে ফিল আহকাম ওয়া আশরাফুল মাসাইল মিনাল মুসলিমিন ওয়া হিয়াল ইমামা ওয়া হিয়া কিসবুন বি ইজমাইল মুসলিমিন বাল হুয়া কুফরুন। ইবনুল মুত্তাহিরের দাবিকে প্রত্যাখ্যান করে বলছেন, সকল মুসলিমের ঐক্যমত্যে এই সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে রাষ্ট্রনায়ককে, রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইমামকে। এই দাবিটা হলো মিথ্যাচার। এরপরে বলছেন বাল হুয়া কুফরুন, এটা হলো কুফরি আকিদা। কারণ ইসলামের রুকুনের মধ্যে নেই ইমামতের কথা, আছে? ইমানের রুকুনের মধ্যে ইমামতের কথা আছে? নেই। বন্ধুরা আমার, আমি যে বিষয়টা বলছিলাম, আজকে আমরা যারা শিক্ষিত, আমরা যারা একটু পড়াশোনা জ্ঞান গরিমা নিয়ে, মানে জ্ঞান গরিমা আছে বলে আমরা যারা দাবি করে থাকি, তাদের অনুরোধ করব, যে কোনো জায়গায় পা ফেলার আগে আপনাকে হিসাব করে দেখতে হবে আমি কোথায় পা ফেললাম। এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া রুটের উপরে? এই আকিদার বিরুদ্ধে উলামায়ে কেরাম কলম ধরার কারণে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মিনহাজুস সুন্নাহ লিখেছেন জেলখানায় বসে বসে। এদের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি জেল খাটছেন, আর জেলখানায় লিখেছেন তার গ্রন্থ মিনহাজুস সুন্নাহ। পুরো গ্রন্থটি, বন্ধুরা আমার, আলোচনার শেষ পর্যায়ে বলতে চাচ্ছি, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, ইসলামী দল হলেই ফরম পূরণ করে তাকে ভর্তি হতে হবে, সেখানে ভর্তি হতে হবে কেন? পথ নির্বাচনের ব্যাপারে, দল নির্বাচনের ব্যাপারে এত সতর্কতার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন। একটা উক্তি দিয়েই, দুইটা উক্তি দিয়েই শেষ করি। শিয়ারা যে মুসলিম নয় এটা আজকের কথা নয়, 456 হিজরির কথা বলছি। খারেজিরা যে মুসলিম নয় আজকের কথা নয়, বহু আগের কথা। ইবনু হাজার আন্দালুসি রাহিমাহুল্লাহ কিতাবুল ফসল ফিল আহওয়াল ফিল মিলাল ওয়াল আহওয়া নিহাল, এই গ্রন্থের প্রথম খণ্ডের 371 এবং 72 পৃষ্ঠায় বলছেন, ওয়াকাত তুসাম্মা বিইসমিল ইসলাম মিন আজমা জামিকে ফিরাক আহলিল ইসলাম আলা আন্নাহু গায়রু মুসলিমান। বহু দলের ইসলামের নামে নামকরণ করা হয়েছে, সাবধান, এইগুলো একটাও ইসলামী দল নয়। মিসলু তাওয়াইফা মিনাল খাওয়ারিজ, যেমন খারেজিদের যত দল আছে একটাও মুসলিম নয়। আব্দুল করিম শাহরাস্তানি আল মিলাল ওয়ান নিহাল এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 78 পৃষ্ঠায় বলেছেন, ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ও আলাল মুসলিমিন লিআন্না শিয়া গায়রু মুসলিমিন। শিয়াদের দাবি কুরআনেও পাওয়া যায় না, মুসলিমদের মধ্যেও পাওয়া যায় না। শিয়ারা যা করে সেগুলো কুরআনেও নাই, মুসলিমদের মধ্যেও নাই। কারণ হলো শিয়ারা মুসলিম নয়। রাফেজিদের কথা এইভাবে বলেছেন। আমি রেফারেন্স টেনে আজকে আমাকে বিশ্লেষণ করার দরকার নাই যে শিয়ারা মুসলিম কি অমুসলিম, বলার দরকার নাই। আহমদি নেজাদের আকিদা যদি হয় কুরআন 90 পারা, আমার আকিদাটা কি? সাদ্দাম অনেক অপরাধ করতে পারে,
তবে সাদ্দামের আকীদা আহমাদি নেজাদের চেয়ে অনেক ভালো। আহমাদি নেজাদ বিশ্বাস করে উল্টা, সাদ্দাম কুরআন 30 পারা এটাই বিশ্বাস করত, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বিশ্বাস করত। কিন্তু শিয়াদের একটি দল আছে, মূলত নবী হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, নাউজুবিল্লাহ, আর আবু বকর, উমর এবং উসমান তিনজনের হাতে বায়াত করে সমস্ত সাহাবী কাফের হয়ে গেছে। কারণ হলো খলিফা হওয়ার হকদার ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। এইগুলো দাবির প্রেক্ষাপটে এই সমস্ত আকীদা সব চালু আছে ইরানে। আকীদার দরকার আগে। আমি কেন ইরানকে মুসলিম বিশ্বের মডেল রাষ্ট্র বলবো? তুরস্ক একটা রাষ্ট্র, এটা হলো শিয়া আকীদায় প্রতিষ্ঠিত রাষ্ট্র। তুরস্কের জ্বালাই সৌদি আরব বাঁচতে পারছে না। আবার যদি মিশর হয় এরকম, তাহলে সালাফিদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা আহলে হাদিস, আসহাবুল হাদিস, আহলুল ইলম বলে পরিচিত সমাজে, যারা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এবং বিশ্বাসকে প্রতিষ্ঠার জন্য এবং ধরে রাখার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে আসছে, তাদের সবচেয়ে বড় শত্রু হলো শিয়ারা। আলোচনা শেষ প্রান্তে এসে বলতে চাই, শিয়াদের যাবতীয় আকীদাকে প্রত্যাখ্যান করে আমাদেরকে ফিরে আসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত প্রদর্শিত আকীদায় ফিরে আসতে হবে। অতএব আমাকে দেখার দরকার নাই কে কোনটা কত বড় ইসলামী দল, আগে আমার দেখার দরকার আমি জান্নাতে যেতে চাই, জান্নাতের রাস্তা খুঁজতে চাই। কোন দল কত বড় সেটা আমার দেখার বিষয় নয়। টঙ্গীর জায়গায়, ঢাকার টঙ্গীতে, গাজীপুরের টঙ্গীতে লাখো লাখো মানুষ উপস্থিত হয়, যার কারণে আমি বলবো যে তারাই হলো হকপন্থী, ওইটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আকীদা এবং আমলে মিল আছে কিনা সেটা দেখার বিষয়। আশা করি আপনারা এই ব্যাপারে মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আকীদাগুলোকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিয়াদের ফিতনা থেকে রক্ষা করুন। বিশেষ করে সালাফি উলামা কেরামকে, যেমন বাশার আল আসাদ ইরান সিরিয়ার শাসক, অসংখ্য সালাফি আলেমকে হত্যা করেছে ইতিমধ্যেই, রাখেনি একটিকেও। আল্লাহ যেন গোটা বিশ্বের সালাফি উলামায়ে কেরামকে এবং সালাফিদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সালাফি আকীদাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।